নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে। পালক পনিরের নাম তো তোমরা শুনেছো, একদম কমন একটা নাম, তাই না? তো আজকে বানাচ্ছি আমি ধনিয়া পালক। এটা সত্যি বলছি, বানানো যতটা সহজ না, খেতে ততটাই অপূর্ব। রুটি দিয়ে তো হেভি জমে যায় ব্যাপারটা। তো ফার্স্টে কি করলাম, আমি ধনেপাতা, কাঁচা লঙ্কাটা, টমেটোটা বেটে নিলাম। টমেটো না দিলে তোমরা দই দিতে পারো যদি কালারটা একদম সবুজ রাখতে চাও। তো যাই হোক, পুরো মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এদিকে পনিরটা ভেজে তুলে নিলাম। আর এই কড়াতে না আমার অলরেডি একটু তেল ছিল, ঠিক আছে? তো সেই তেলের মধ্যে আমি পনিরটাকে ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম ফোড়নে জিরে, এলাচ, দারচিনি দিয়ে এই ক্যাপসিকাম আর আলুটা দিয়ে দিলাম। তো ধনিয়া পনির আমি বানাচ্ছি, বাট শুধু পনির দিয়েও হতো। এটা পনিরটা কম ছিল তাই আলু আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। তোমরা শুধু পনির দিয়েও বানাতে পারো। তো তারপরে কি করলাম বলো তো ভালো করে ভেজে নিলাম। একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। ভাজা ভাজা যেই হয়ে গেছে ঢেকে ঢেকে ভেজে নিলাম। তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া পনির তো ধনে তো দিতে হবে। তো ধনে গুঁড়ো দিয়ে সেই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর দিয়ে দিলাম পনিরটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। তারপরে জল দিয়ে কি করলাম, ঢেকে দিলাম। ঢেকে এটা 5 থেকে 7 মিনিট রান্না হতে দিলাম। রান্না হয়ে গেল কমপ্লিট। ট্রাই করে অবশ্য দেখো, ভালো লাগলে লাইক শেয়ার।